আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার কি মনে আছে আপনার বয়স যখন 4 বছর, আমি আবু বকরের বয়স 4 বছর, আপনার বয়স 6 বছর 3 মাস 10 দিন। আপনার আম্মা যখন ইন্তেকাল করে উম্মে আইমান দাসীর সাথে আপনি মক্কায় আসছিলেন। কাবা ঘরের সামনে শত শত মহিলারা আপনার চেহারা দেখা কান্নায় ভেঙে পড়েছিল আর বলেছিল, মুহাম্মদ রে, আজ থেকে তুমি চিররাতি জীবনে বাপ দেখলা না, মা দেখলা, সেও চলে গেল। ও আমার টাঙ্গাইল ঘাটাইল থানার বাইরে রে, আমি আমার নবীর মতো বাল্যকালে মারাইছি। গতকালকে জোহরের পরে যেখানে বয়ান করছি আমার গ্রাম অঞ্চলে, বাবা মায়ের কবরটা দেখতে যাইতে পারি নাই। আমার বাপসা স্যার আমার মাহফিলে ছিল। হে আমার টাঙ্গাইল ঘাটালের কলিজার টুকরা যুবক ভাইরা, এই দুনিয়ায় যার মা নাই ওর মতো তো ঘুমিয়া কেউ নাই। ও মা, বাজান, আপনি যদি মায়ের জন্য বিনায়া বিনায়া কান্দেন, আপনার সন্তান একদিন বয়ে বয়ে ওয়াজে কানবে। যদি আপনি না কান্দেন, আপনার সন্তান জীবনে কানবে না। বাবা, আমার জনম দুঃখিনী মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমায় আছে। আমি এখানে আসার পরে আমার বন্ধুবর সাইফি সাহেব বলে, কমিটির সিদ্ধান্ত মায়ের ওয়াজটা করতে হবে। আমি মায়ের ওয়াজ কি করবো রে দাদা ভাই, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। মা, আমার মা সিদ্রটি শীতই পিঠা রসে ভিজানো খাওয়াইয়া 1 প্লেট দুধ ভাত মা দুধ দিয়া চটকাইয়া আমার বাবা গাভীর থেকে দুধ বের করে মার কাছে দিছে। আমার ইলিয়াস মাদ্রাসায় চলে যাইতেছে, আর একটু ভালো করে খাওয়াও। আমি তখন দেখতেছি আমার মা দুধ ভাত চটকাইতেছে, মাখাইতেছে। মায়ের হাতে বল নাই গো বাবা, আরে আমার জনম দুঃখিনী মা গো মা। আল্লাহ, দেখো তো এই টাঙ্গাইল ঘাটাইলে আমার মতো কার জানো মায়ের ইতিহাস। এই যে সাইফি বাবা বাবা কয়ে কান্দে, মা মা বলে কান্দে। আমি জানি না আমার এই ঘাটাইল থানার কোন ইমাম ভাইয়ের মা নাই গো, কোন চরমনাই পাগলদের মা নাই। বাজান, তোমার চোখের পানি যদি আমার মালিক দেখে তোমারে মাফ না করে পারবে না। আমি কসম করে বললাম, সন্তান যখন কাঁদে আমার মালিক রুমাইল দিয়ে মুছাইয়া মা বাবার কবরে নিয়ে বলে, দেখ তোর কলিজার টুকরা আব্দুল্লাহ কাঁদছে, তোর চোখের পানির খাতিরে তোর কবর আযাব মাফ 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 মাফ। তখন মা কবরে বয়ে বসে, আল্লাহ আমার আব্দুর রহমানের মাফ করে দাও, আল্লাহ আমার আব্দুর রহমান বয়ে বয়ে কাঁদছে। যুবক, একটা যুবক উঠিস না, যারা দাঁড়ায় স্বর্গের সামনে পাও দূরে ধরছি, বয় কপাল ভালো হয়ে যাবে। বয়, যদি না বসোস বিচার আল্লাহর কাছে দিয়ে গেলাম, আমি মুসাফির। তামসা করতে আইসর মগা, বইতে কইছি ব, তোর কপাল ভালো হবে। আমি যে হাদি বলে গেলাম, তোর মা অসুস্থ থাকলে সুস্থ হবে, তোর সন্তান একদিন এরকম ওয়াজে বসে কাঁদবে, তুই কবরে আরামে থাকবি। যুবক বলেন আল্লাহু আকবার, জোরে 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 জোরে। বাবা বাবা, আমার মার কথা শুনতে চাইছেন না? শোনেন,
আমার মা একটা বিশাল বড় ওয়াজ ডিকশনারি, আমার জীবনে আমার মা আমার এটাই কে গেছে। ইলিয়াস এগুলো বলবি আর মা প্রেমিক গুলা কান্দো। এক প্লেট দুধ ভাতের মতো মা চটকাই আমার গালে খাওয়ায় দেয়। আমার হাতে তখন ব্যাগ, আমি মাদ্রাসায় চলে যাবো, আমাকে বাড়ি থেকে 80 কিলোমিটার দূর। টলার উঠবো, বাবা একটা 20-এ টলার সার্ভে, তুই উঠবি না? উঠ। আমার মা 10টার সময় খাওয়ায় দিয়া খেওয়া নৌকায় পার করে, ওই পার গেলে আমাদের টলার কোটালীপাড়া চলে যাব। আমার মা আমার নৌকায় পার করায় দিয়ে বলি, ইলিয়াস রে, আমি বলে দিলাম তোর সাথে আর কোনোদিন আমার দেখা হইব না, যদি দেখা না হয় তুই আমার মাফ করে দিস। আমি ওদের দুধের দাবি ছাইড়া দিয়ে গেলাম, একটা শর্তে, তুই কোনোদিন মাদ্রাসা রাইখে বাসায় চলে আসবি না। মা তুমি যাই বললাম আর মাওলাই তাই শুনলো গো মা। আমি কি জানতাম ঠিকই তুমি আমার সাইরে যাইবারে মা গো। আমি জানলে অন্তত মা ওই যাত্রায় আমি বাসা সাইরে যাইতাম না। আমি তোমার আরো কিছুদিন দেখতাম মা। তুমি দুধের কসম দিয়া আমারে বললা তোরে দুধের দাবি ছাইরা দেবো, তুই মাদ্রাসা জীবনে ছাড়বি না। মা আমি মাদ্রাসা ছাড়ি নাই, আলেম হইছি। তুই তো দেখলি না মা, তুই তো দেখলি না কত আলেম ভাই আছে। বৃহস্পতিবার যখন হেফজখানা থেকে বাসায় যাইতো, মা খুশির আনন্দের টান দিয়ে বুকের মধ্যে নিয়ে কাপড়ের আসল দিয়ে চোখটা মুছায় আর কপালে চুমা দিয়ে কয়, আরে আমার জাদু ডাইলের পানি খাইতে খাইতে শুকিয়ে গেছে। ওই মা এখন আর নাই, কেউ একবারও বলে না বাবা কেমন আছো। ওয়াজ কমিটির ভাইরা এবার আমার দিকে তাকাবার, চোখের পানি ফেলাইয়া কাঁদবা। আমি চলে গেলাম মাদ্রাসায় যাইয়া পরীক্ষার হলে আমার কানে খবর গেল, আমার হুজুরদের কাছে যারা আনতে গেছে তারা বলছে ইলিয়াসের মা নাই, আর উঠাই দেন। আমার হুজুর যে বলে, ইলিয়াস তোর পরীক্ষা পরে নেব, তোর মা অসুস্থ, বাইতে যা। আমি লিখতেছি, আমি হুজুরের কথা খেয়াল করি না। হুজুর বলে, বেটা খাতা তো খাতা কই না, তোর মা অসুস্থ, হসপিটালে যা, বাইতে যা। মা সুস্থ হয়ে গেলে আবার আয়া পড়িস। অর্ধেক লিখছিলাম, আল্লাহর কসম করি বলে অর্ধেক লিখছিলাম। আইসে দেখি আমার মা 12 বছর ইলিয়াস আমি, আমার মা এইভাবে জীবনের শেষ পালকিতে উঠে শুয়ে রয়েছে। জীবনের শেষ পালকিতে আমার মা এইভাবে শুয়ে থাকবে আমি কল্পনাও করি নাই বাবা। আমি দেখি আমার মা চাদর দিয়ে ঢাকা, আমার জনম দুঃখিনী মা। ও মা, আমার মতো যাদের মা নাই, মাকে মাফ করে দিও মওলা। নিজের হাতে মোদের তুমি বানায়া কোনদিন জাহান্নামে ফেলো না। বাবা এবার কানবেন আমার নবীর কথা শুনে। আমার কথা শুনে কানছেন, এখন নবীর কথা শুনে কানবেন ইনশাআল্লাহ। বলেন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি কি ভুলে গেছেন? আবু জেহেল মানে বলল, তুই কি বিশ্বাস করো নবী ভুলে গেছেন? আপনার থেকে আমি 2 বছরের ছোট। আপনার মা যখন মারা গেল 6 বছর বয়সে, আপনি মক্কায় আসছিলেন, শত শত মহিলার আপনারা কোলে নিয়ে চুমা দিছিল। কেউ কিন্তু একবারও কয় নাই বাবা তুমি কি খাইবা। আমি এক প্লেটের মধ্যে 6টা রুটি নিয়ে এসেছিলাম। 6টা রুটি এইভাবে ভাগ করে বলছিলাম, অর্ধেক আপনার অর্ধেক আমার। আমি আপনার সেই বাল্য বন্ধু আবু বকর। নবী, ও কলিজার নবী আমার, আপনি যদি এর চাইতে আরো বেশি কঠিন কথাও বলেন তা আমি আবু বকর বিশ্বাস করি।
জোরে 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 জোরে। রাত 11টার সময় এখন একটা আওয়াজ দিও গো বাবা, তোমাকে পাও ধরছি। আমার নবীর কথা শুনে যদি চোখে এখন পানি আসে না, মৃত্যুর আগে আমার নবীরে দেখকে মরতে পারবা। আর আমার নবীর জীবনে যদি একটা বার কেউ দেখতে পারেন, জান্নাত ওয়াজিব, জাহান্নাম হারাম। হারাম 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 হারাম। দাও আল্লাহকে জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও। এই 29শে জানুয়ারি ডাক দাও, ডাক দাও। এই গভীর রাতে ডাক দাও, রাত 11:15টার সময় দাও আল্লাহকে ডাক দাও, ডাক দাও জোরে আল্লাহ বলে ডাক দাও, ডাক দাও, ডাক দাও। আল্লাহ এরা নবীর পাগল, এরা কারো পাগল না, তোমার পাগল। বাজান এবার আমার দিকে তাকান। আমার বিশ্ব নবী বলে, আবু বকর আপনি যখন বিনা দ্বিধায় মাইনা নিলেন, 4500 বদমাশ কেউ মাইনা নিল না, বরং একটা শয়তান ও বড় বড় লাভ দিয়ে দাঁড়ায় দাঁড়ায় আমার ঘুষি দেয়, চাদর ধরে টান দেয়, এ মোহাম্মদ, এ মোহাম্মদ, এ মোহাম্মদ। এটা বদমাশি করার জায়গা পাস না। এক রাইতে তুই আল্লাহর বাড়িতে গেলি, বাইতুল মুকাদ্দাস গেলি, নবী গো বাড়িতেও গেলি, শ্বশুর বাড়িও গেলি, এরপর আবার ঘুরে আয়া বললি। এগুলো বিশ্বাস করা যায়? এগুলো বিশ্বাস করা যায়? এগুলো বিশ্বাস করা যাবে না। ভণ্ডামির একটা সীমা থাকে। তোমার এতদিন আমি মনে করছিলাম ভালা, তুমি সবচেয়ে খারাপ। এই বকাবাজি কইরা নবীর গায়ে হাত দিয়া বদমাশ বাইতে যে বউরে কয়, এ বউ কি? বউ কয়, তোর চেহারা তো লাল কেরে। দেখবেন যে যত বড় নেতা ও খায় গুতা বুড়াতে। কথা কন না কেন? আরো জোরে, আরো জোরে। এসপি, ডিসি, এমপি, মন্ত্রী এক চান্দুর চান্দু বৌরতের ভাগ খাইতে পারে না। এই যে আমার চাচা দিন বইরা অটো রিক্সা চালাইয়া, পেঁয়াজের খাতে, শস্য খাতে, ধান খাতে কাম কইরা আইলেন এটি হাতে নিয়ে কুত্তে কুত্তে বাইতে যায়। লাভলির মা ভাত হইছে? একটু শোনা, একটু শোনা, একটু রেডি কর। এত সময় খেতে ছিলাম, তুই বইয়ে থাল লাগিয়া বউরে পিডান কি পিডান। বেবি বউটা কোথাও যায় না, বইয়া বইয়া চুলার পিঠে বইয়া কান দেয় আর কয়, আল্লাহ একটু দেরি হয়েছে যে আমার মারলো, তুমি দেখো। হেইডু কি কয়? মা বাবার কাছে যেও কয় না যে তোমার জামাই আমার মাইরে ভাড়া হেলাইছে। ঠিক না ঠিক? আরে এখন আমার তাও হিসাবের মাইয়েরা, অর্থাৎ আপনার হাওড়ির মাইয়েরা, আপনার বউ আপনার হাওড়ির মাইয়া হয় না? হ্যাঁ, হাওড়ির মাইয়েরা, শ্বশুরের মাইয়েরা একটা লগের টোকা দিয়ে দেখেন, সাথে সাথে মায়েরে ফোন, বড় ভাইরে ফোন, ভাই তুই ইটালি নিছিলি না আমার দাম রাডারে? আর ইটালিতে বাইর কয়, কয় কে? আমার মাইরে হাওড়াই হেলাইছে। কথা কর না কেন? আস্তে কথা বলে লুলো আমার বাস আন্দু চাচা। আমি শুনছি পুরুষের সাথে মহিলা বেশি। ও মগি, মগি স্বামীতে মোবাইল কিনা দিছে এত কষ্ট করে, মাঝে মাঝে একটু ইমোতে হোয়াটসঅ্যাপে ভাইবারে কথা কইব, স্বামীর লাগে 1 মিনিট কথা কইতে তোমার ভাল লাগে না। ভালো লাগে তোমার এক্স বয়ফ্রেন্ডের সাথে ইচিংকিম পাকা মারতে, পাকা মারতে, পাকা মারতে না? চাচাই তো এক্স বয়ফ্রেন্ড বুঝেন নাই, বাংলা কই নাং 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 নাঙের সাথে ঘন্টার পর ঘন্টা নাঙের সাথে টাঙ্কি মারে, স্বামীর সাথে 1 মিনিট কথা কইতে ভাল লাগে না। আস্তে কথা কইলে চান্দু চাচা বুড়ো হয়ে এক বুড়ো মরার আগে একটা আওয়াজ দিয়ে বুড়ো বুড়ো বুড়ো। কথা ঠিক না? ঠিক? এ যুবক আওয়াজ দে, জোরে কর। আমি তো কাঠাইলের কথা কই না, আমি বলতেছি আমার গোপালগঞ্জের কথা। আছে চাচা? এই যে বুড়া চাচা আছে, কি হয়েছে? এ বেড়া কামারটা পায় নাই, মগা ওয়াজ করতে ফুসুত করে আইছে, মনে করছো আর আমি বাহাবা দিব। আল্লাহু আকবার জোরে বলেন তো। কষ্ট হইতেছে? আর মাত্র 5 মিনিট কথা বলবো। আপনি কইলি আমি কম, আমার লিমিট আছে। আমার 9টা উঠলে ঠিকই ঠিক মতো পোষাইতাম। শুধু একটা কথা বলবেন, জমিনের মালিক কে? আরো জোরে, আরো জোরে। তাকান এইদিকে, কোন দিকে ঘাড় ঘুরাবেন না, সময় বাড়বে ইনশাআল্লাহ বলেন। কোন মহিলা যদি তার স্বামীর সাথে 5টা মিনিট ইমুতে কথা বলে, প্রবাসী স্বামীর সাথে, ওই মহিলা হতে পারে মা আয়েশার সাথে জান্নাতে যাবে। মাইকের আওয়াজ বার। আরে ভাই তোরে কি কম রে, আমি কিছু কওয়ারও নাই।
আল্লাহ 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 আল্লাহ। বাস বাস বাস, পারেন আপনারা। আল্লাহর কুতুবের মুরিদের এখানে আছে। আলহামদুলিল্লাহ বলেন। আরো বারো, মাস্টার বাড়াও, ভলিউম বাড়াও, মাস্টার না দিয়া। এই স্বামীর সাথে যদি কোনো আমার মা কোনো বোন একটা মিনিট ভালো সদাচরণ করে, ভালো ব্যবহার করে, মা খাদিজার গাড়িতে জান্নাতে যাবে। আপনি বুঝলেন মা? এই 50 ওয়াক্ত নামাজ আসছে মা খাদিজার কারণে। মা খাদিজার ইন্তেকালের কারণে আমার আল্লাহ তার বন্ধুরে তার বাড়িতে বেড়াইতে নিয়েছে। আপনি কি জানেন মা খাদিজা যেদিন মারা যাবে, সফর, রবিউল আউয়াল, জামাদুল উখরা, রজব, শাবান, জামাদুল উখরা মাসে 13 তারিখ মা খাদিজা একদিন আমার নবীর ডেকে ডেকে কয়, নবী গো, ও নবী বলেন, নবী বলেন, আমি যদি আপনার কাছ থেকে চলে যাই আপনার কষ্ট লাগবে না? জামাদুল উখরা এই রজব মাসের 1 তারিখ মা খাদিজা মারা গেছে, আর 8 তারিখ মারা গেছে, না 1 তারিখ মারা গেছে আবু তালেব, আর 8 তারিখ মারা গেছে মা খাদিজা। জামাদুল উখরা মাসের 13 তারিখ বলতেছে, অর্থাৎ পাক্কা প্রায় 20 দিন আগে, মৃত্যুর 20 দিন আগে স্বামীকে বলতেছে, নবী গো, আমি যদি আপনাদের রাইখা চলে যাই কষ্ট পাবেন না? নবী আমার বলে, খাদিজা এই কথাটা বলবেন না, আমি আপনার কাছ থেকে মায়ের আদর পাইছি, ভাইয়ের আদর পাইছি, বোনের আদর পাইছি, বাবার আদর পাইছি। একটা মানুষের ভিতরে আল্লাহ এত গুণ দেয় না, যে গুণ গুণান্বিত করে আল্লাহ আপনাকে বানিয়েছে। দুনিয়ার সিস্টেমে মা খাদিজার থেকে আমার নবী 15 বছরের ছোট। এই জন্য নবী তাকে মাঝে মাঝে আসেন বাসেন বলতেন। আমি আপনার বাড়িতে ছাগলের রাখালি বলা যাবে না, আমি আপনার বাড়িতে ব্যবসা করছি, মাঝে মাঝে মাইসের সাথে ছাগল নিয়ে মাঠে গেছি, আপনার ব্যবসার হিসাব করেছি। আমি লিখতে পারি না, পড়তেও পারি না, কিন্তু হিসাব রেখেছি এই কম্পিউটারে। আমার জীবনে কোনোদিন আপনার মধ্যে কোনো সততা কোনো মহিলা আমি দেখি নাই। আমি জীবনে কোনোদিন একটা নাকফুল আপনারে দিতে পারি না। আপনার আগের আরো 3টা বিয়ে হয়েছে, ওই স্বামীর নাকফুল গুলা প্রায় 450 ভরি স্বর্ণ ছিল। আপনার স্বামীগুলো সব পৃথিবীর শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন ছিল। সেই স্বামীদের কাপড় চুপড় সবকিছু আমার দিয়ে দিচ্ছেন, স্বর্ণ গয়না সব দিয়ে দিচ্ছেন, আমি আল্লাহ রাস্তায় বিলিয়ে দিচ্ছি। বড় স্বামী তো দিতে পারি নাই, একটা ভরিও দিতে পারি নাই, বড় স্বামী 2 হাতে বিলাইছি। আপনি চলে গেলে আমি কেমনে থাকবো? রবিউল আউয়াল মাসে 1 তারিখ যেদিন আমার নবী কাঁদতে কাঁদতে বাসায় এসে, এবার আপনিও কাঁদবেন। এই যে রবিউল আউয়াল মাসের, সরি রজব মাসের 1 তারিখ যখন কাঁদতে কাঁদতে নবীর চোখ দুটো লাল, তখন তার সোশ্যাল মিডিয়ার যুগ না, যে সেকেন্ডের ভিতরে মক্কার নেতা মারা গেছে প্রচার হয়ে যাবে, মানুষের কানে কানে খবর যাইতো, মাইক ছিল না, কে খবর দিবে? নবী আমার কাঁদতে কাঁদতে বাসায় গেছে, বাসায় যে খাদিজা জিজ্ঞেস করে, চোখ দুটো লাল কেন? আমার কলিজা নবীর চোখ দুটো লাল কেন? আমার নবী একটা চিৎকে দিয়ে খাটে পড়ে যায়, খাদিজা আমার বট গাছটা আজকে ঝড়ে পড়ে গেল, আমার বট গাছটা আজকে ঝড়ে পড়ে গেল। নবী আপনার বট গাছটা আবু তালেব, নবী বলে আমার চাচা একটু আগে মারা গেছে রে খাদিজা, দুনিয়ার সবাই চলে যাইতে হবে খাদিজা, কিন্তু আমার সবচাইতে কষ্ট রে খাদিজা, চাচা চলে গেছে, দুঃখ নাই, আমি অনেক চেষ্টা করছিলাম, কালিমা পড়াইতে পারলাম না। আমার চাচা প্রথম রাজি হয়েছিল, আবু জেহেল খবর পাইয়া দৌড়ায় আসছে, লাঠি সোটা নই আমার ঘাট ধরে ঘরের থেকে বাইর করে দিয়া কয়, লোকটার শান্তিতে মরতে দিবি না তুই মুহাম্মদ, আমারে মাইরা ঘরের থেকে বাইর করে দিছে। আমি আমার চাচার মুখের মধ্যে বহুতবার অনুরোধ করছি, আমার চাচা রাজি হয়ে গেছিল, চাচা আপনি শুধু লা ইলাহা বলেন, মুহাম্মদ বলতে হবে না, আমি আপনার টাইনা জান্নাতে নিয়ে যাব। আপনি আমার এত উপকার করছেন খাদিজা, আমি পারি নাই, আমি ব্যর্থ। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ মাই ইয়াহদিল্লাহু ফাহুয়া মুহতাদ, হিদায়াতের মালিক সে, আপনি না, আপনি দাওয়াত দিবেন, বাকি কাজ আল্লাহ করব। এখন খাদিজা বলে, এখন কানবেন নবী, আপনার বট গাছের ছায়াটা উল্টেই পড়ে গেল, আমিও তো আপনার একটা বট গাছ,
হ্যাঁ আমি যদি চলে যাই, দেখেন মরার উপরে খারাপ। নবী একটা টান দিয়া খাদিজার বুকের মধ্যে নিয়ে কই, আপনি কি বললেন? আপনি চলে যাবেন মানে? না, এই কথা বলা যাবে না। আল্লাহ বলে, নবী গো আপনি জানেন না খাদিজা 8 দিন পরে চলে যাবে। একবার কানবেন, ঠিক 8 দিন পরে, রজব মাসের 7 তারিখ রাত্রে আসরের নামাজের পরে আমার নবীর রানের উপরে মাথাটা রাইখা, আরে এই রানটা কত সুন্দর, এই রানটা কত আরামদায়ক,